নমস্কার, আমি দুর্জয় রায়। প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব। এক্সাম্পল নাম্বার 22 নাম্বার আমরা এখন সলভ করব। একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 22-এ বলছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূল আলফা বিটা হইলে 1/, আলফা প্লাস 1/, বিটা 1/, বিটা প্লাস 1/, গামা 1/, গামা প্লাস 1/, আলফা মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করো। তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। এক্সাম্পল 22 নাম্বার। এক্সাম্পল 22 নাম্বার। 22-এ প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। তাহলে প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে সমীকরণের মূল আলফা বিটা গামা হলে সমীকরণের মূল আলফা বিটা অ্যান্ড গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হবে 0। তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা হবে মাইনাস তো না, এখানে সূত্রের প্লাস আছে, শুধু এখানে কিউ হবে। আর আলফা বিটা গামা মূলদের গুণফল হবে মাইনাস আর। তাহলে এটা কীভাবে আসলো? এটা সূত্রের মধ্যে দেওয়া আছে, সূত্রের মধ্যে দেওয়া আছে, বইয়ের প্রথম পেজের মধ্যে এই সূত্রটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেই। এখন আমরা ধরি y ইকুয়াল 1/, আলফা প্লাস 1/, বিটা। y ইকুয়াল আমরা ধরে নিলাম। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। আলফা বিটা এখানে হবে বিটা প্লাস আলফা, এটা ইকুয়াল আলফা প্লাস বিটার মান হচ্ছে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস গামা। তাহলে এখানে আমরা মাইনাস গামা দিতে পারি ভাগ আলফা বিটা। এখন আমরা লব এবং হরকে গামা দ্বারা আমরা গুণ করব। লব এবং হরকে যদি আমরা গামা দ্বারা গুণ করি তাহলে এখানে হবে গামা, তারপরে স্কোয়ার ভাগ এখানে হবে আলফা বিটা গামা। এখন মাইনাস গামা স্কোয়ার ভাগ আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস আর। তাহলে এখানে হবে গামা স্কোয়ার ভাগ আর বা এক্স স্কোয়ার ভাগ আর। তাহলে যেখানে গামা একটি হচ্ছে মূল, গামা এখানে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ আর, যেখানে এখানে হচ্ছে গামা, এই গামাটা একটি মূল, গামা একটা মূল। তাহলে সমীকরণের মধ্যে দেওয়াই তো আছে আলফা বিটা গামা হচ্ছে সমীকরণের মূল। তাহলে সেহেতু গামা একটি মূল, কার মূল? এক্সের মূল। তাহলে বা আমরা এক্স স্কোয়ার ইকুয়াল লিখতে পারি আর ওয়াই। সুতরাং এক্স ইকুয়াল আমরা লিখতে পারি √আর/ওয়াই। এখন যে এই এক্স এর মানটা আছে, এক্স এর মান আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাই। এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাই। এক্স এর মান আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। তাহলে প্রদত্ত সমীকরণে বসালে √আর/ওয়াই তার উপর হোল কিউব প্লাস কিউ √আর/ওয়াই প্লাস আর ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা যদি কমন নেই, √আর/ওয়াই যদি এখানে কমন নেই, তাহলে এখানে আর ওয়াই প্লাস কিউ থাকে।
কিউ থেকে এখানে ইকুয়াল এই আরটা এখানে আমরা নিয়ে যাই, বাম পাশে আমরা নিয়ে যাই, এখানে হবে মাইনাস আর। তাহলে এখানে আর ওয়াই কীভাবে আসে, এখানে যেহেতু আর কিউব আছে, আর ওয়াই এর রুট ওভার আর কিউব, তার উপর কিউব আছে, তাহলে রুটে স্কোয়ারে কাটা যায়, রুটে স্কোয়ারে কাটা গেলে এখানে আর একটা রুট থাকে, সেই হচ্ছে রুট আর ওয়াই, আর এখানে হচ্ছে রুট স্কোয়ারে কাটা গেলে শুধু এখানে আর ওয়াই থাকে, আর এখানে প্লাস কিউ -1। এখন আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে আর ওয়াই প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, বা আর ওয়াই ইন্টু এখানে যদি আমরা সূত্র ফেলাই আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2r কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। বা আমরা লিখতে পারি এখানে এই আরটা গুণ অবস্থা আছে, এদিকে আসলে ভাগে পরিণত হবে। এখন আমরা ওয়াই দ্বারা আমরা গুণ করব, তাহলে আর এখানে ওয়াই কিউব প্লাস 2r কিউ ওয়াই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল আর, বা আর ওয়াই কিউব প্লাস 2r কিউব ওয়াই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই মাইনাস আর ইকুয়াল 0। ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ,